ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার পর ওয়াশিংটনের তীব্র সমালোচনা করে আসছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি এখন আদালতের অনুমতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর তার বক্তব্যে সুর পরিবর্তন দেখা যাচ্ছে। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকে বলেন, ডেলসি রদ্রিগেজ যদি ঠিক কাজটা না করেন তাহলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। ট্রাম্পের এই হুমকির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ বলেন, একটি সহযোগিতার এজেন্ডা নিয়ে কাজ করতে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সরকারকে আমন্ত্রণ জানিয়েছে। তার ভাষায় এই এজেন্ডার লক্ষ্য হবে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়ন, যাতে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সহাবস্থান জোরদার করা যায়। রদ্রিগেজ আরও বলেন, যুক্তরাষ্ট্র ও এই অঞ্চলটির সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলাকে ভেনেজুয়েলা অগ্রাধিকার দেবে। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের জনগণ ও আমাদের অঞ্চল শান্তি ও সংলাপের যোগ্য। এটি ছিল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বার্তা, আর এখন এটি পুরো ভেনেজুয়েলার বার্তা। ভেনেজুয়েলার শান্তি, উন্নয়ন, সার্বভৌমত্ব এবং একটি নিরাপদ ভবিষ্যতের অধিকার রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন রদ্রিগেজ। যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে রদ্রিগেজের এই মন্তব্য তার আগের অবস্থানের তুলনায় স্পষ্ট সুর পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর আগে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় তিনি ওয়াশিংটনের কড়া সমালোচনা জানিয়েছিলেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।